আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী রাজনীতি ও অনইসলামিক রাজনীতির মাঝে বড় একটি পার্থক্য আমরা দেখে থাকি। যারা অনইসলামিক রাজনীতি করে থাকেন তাদের অনেকেই হঠাৎ করে আল্লাহর নাম নিয়ে মাঠে নামেন, পীর মাশায়েখ ও বুজুর্গানে দ্বীনের মাজারে যান, সেখানকার খাদেমদের কাছ থেকে দোয়া চান, হাদিয়া দেন, ছবি তোলেন, ভিডিও করেন এবং প্রচারণা চালান। এবং এ সকল অনইসলামিক লোকদের হাতেই মিডিয়ার কর্তৃত্ব বেশিরভাগ থাকে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের যে পত্রিকাগুলো, সেগুলোর নিয়ন্ত্রণ তারাই করে থাকে। তাদের এ সকল প্রচারণার কারণে সাধারণ মুসলমান বা অন্যান্য লোক তারা মনে করে সবচেয়ে বড় ধার্মিক মনে হয় এই সকল লোক। অথচ বাস্তবতা হলো এটা যে যারা সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি করেন তারা শুধু মৃত বুজুর্গানে দ্বীনের মাজার জিয়ারত করেই থেমে থাকেন না। তারা জীবিত পীর মাশায়েখ ও আলেম ওলামাদের কাছে দান, দোয়া নেন এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন, ইসলামী দল এবং তাদের সমর্থকদের চালানোর চেষ্টা করেন। জীবিত বুজুর্গানে দ্বীনের পরামর্শ অনুযায়ী চলা সহজ নয়। এতে নিজের স্বার্থ, নিজের ইচ্ছা আল্লাহর বিধানের সামনে বিসর্জন দিতে হয়। কিন্তু যে ব্যক্তি এই কঠিন পথ বেছে নেয় সে আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে যায়। অন্যদিকে যারা ইসলামী দল করে না তাদের অনেক সময় শুধু মাজার জিয়ারত করে রাজনীতি শুরু করেন। মৃত বুজুর্গানে দ্বীন সম্মানীয় হলেও তিনি তো আর দিক নির্দেশনা দিতে পারেন না। তবু কেউ কেউ এই ভক্তিকেই ব্যবহার করে মানুষের কাছ থেকে ভোট আদায় করেন। এ কারণেই আমি দেশের সচেতন জনগণকে বলতে চাই, যারা শুধু মাজার দেখিয়ে ভোট চেয়ে থাকেন তাদের ব্যাপারে সতর্ক থাকুন, বরং তাদেরকেই ভোট দিন যারা মৃত বুজুর্গানে দ্বীনের সম্মান রাখার পাশাপাশি জীবিত বুজুর্গানে দ্বীনের কাছ থেকেও দিক নির্দেশনা নেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে, নিজের দলকে, নিজের সমর্থককেও কোরআন সুন্নাহর আলোকেই চালানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই সচেতন সিদ্ধান্তই আমাদের ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।